এই বছরটা যা হলো হয়ে গেল, এই তো সামনে 1 জানুয়ারি নতুন বছর, ইংরেজি নতুন বছর। নতুন বছর আমরা পারি না নতুন করে আবার শুরু করতে? সকালে উঠে করাগ্রে বসতে লক্ষ্মী, করমূলে সরস্বতী, করমধ্যে গোবিন্দম, প্রভাতে কর দর্শনম। সকালবেলা একটু ভগবানের গুরু গোবিন্দের নাম, ভগবানের দর্শন করে দিন শুরু করা। হরি বল। স্নান করে একটু শুদ্ধ পরিষ্কার বচন পরিধান করে তুলসী প্রণাম করা, তুলসী সেবা করা, সূর্যদেবকে প্রণাম করা। সূর্যদেবকে বাদ রেখে সনাতন হিন্দু ধর্ম অবলম্বনকারী কোনো ভক্তের কোনো কাজ হয় না, তাই সূর্য প্রণাম। এই 5 যে কোনো যোগ দেখবেন, যে কোনো পূজা শুরু করতে গেলে পঞ্চদেবদেবীর পূজা করতে হয়। প্রথমে আত্মন করে কি বলে? ওং শ্রী বিষ্ণু। তার মানে ভগবানকে স্মরণ প্রথম করতেই হবে। তারপর গণেশ, উমেশ, রমেশ, দীনেশ, মা মহামায়া। গণেশ, উমেশ মানে উমাঈশ্বর, ভোলানাথ, রমেশ রমাঈশ্বর, লক্ষ্মীপতি নারায়ণ, দীনঈশ্বর দীনেশ সূর্যদেব, আর মা মহামায়া জগৎজননী মা যোগমায়া। তাহলে আপনি তুলসী প্রণাম করলেন, দুপুর বেলায় সেবার বসে যারা আচমন করে প্রসাদ ভোজি তারা তো উত্তম, যারা পারেন না তারা যদি একটু পারেন, বাসে ট্রেনে আছেন সময় নাই, ভোজনেষু জনার্দন, জনার্দনকে স্মরণ করে একটু গ্রহণ করলেন। বলছে ঠাকুরকে দিয়ে না খেলে চুরি করা হয় তার সংসারে এসে, তাই আমি কিছু পারি না, সেবা দিতে পারছি না, আমি যেটুকু গ্রহণ করছি সোপে স্মরণ করে করলাম। আর সন্ধ্যেবেলায় সাথে পাছে মিলিকায় নিজ দ্বারে বসিয়া কীর্তন করো সবে করে করতালি দেওয়া। অন্য ধর্মের মানুষ তত্তর করে এগিয়ে যাচ্ছে, ধর্মপ্রাণ হয়ে যাচ্ছে, এক ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে। আমরা পাচ্ছি না কেন জানেন? আমরা শুধু নিজের ঘরটুকু চিনছি, নিজের ঘরের মঙ্গলের জন্য সন্ধ্যা আরতি করছি, সব করছি, কিন্তু সবাই এক জায়গায় জড়ো হয়ে আমরা কিন্তু অংশগ্রহণ করছি না কীর্তনে। আমি প্রত্যেকটা গ্রামে গিয়ে এই কথাটা বলি যে গ্রামে একটা 16 আনার মন্দির করুন, আছে তো খুব ভালো, না আছে তো করুন, ভিক্ষা না চল পেতে করুন। আর সেইখানে প্রত্যেক বাড়ি থেকে অন্তত জাতপাতের ভেদাভেদ ভুলে ব্রাহ্মণ পূজা করবে, বৈষ্ণবীয় কাজ করবে, সেটা তো আলাদা কথা, কিন্তু নাম কীর্তনে অংশগ্রহণ করুন। অন্তত প্রত্যেকটা ঘর থেকে যদি একজন করেও আসে, রাধে রাধে, একজন করে যদি আসে, আর প্রত্যেক দিন 8 ঘন্টাও নয়, 15 মিনিট আপনি আসুন, অন্তত এসে দাঁড়ান, প্রত্যেক ঘর থেকে একজন। এইটা যদি প্রত্যেকটা গ্রাম শুরু করে না, প্রত্যেকটা সনাতনী গ্রাম, প্রত্যেকটা হিন্দু গ্রাম, সেই গ্রামের যা ঐক্যবদ্ধ, সেই গ্রামের যা ক্ষমতা হবে, আশেপাশে সবাই ভয় পাবে। এক জায়গায় তো আমরা জড়ো হই না বাবা। অন্য ধর্মের মানুষকে দেখেছেন? বিশেষ একটা দিনে সবাই এসে দাঁড়িয়ে যাবে, প্রত্যেক ঘর থেকে অ্যাটলিস্ট 1 মেম্বার। আর আমাদের তো নাই, নিজের বাড়ির বাইরে জগৎ নাই, এইটুকু তো আমাদের ভাবনা। পাশের বাড়ির মাথা ফাটালে আমাদের মনে হয় যে মাথা ফাটিয়ে বেশ হয়েছে, টাকা, খুব টাকা হয়েছিল, এই জন্যই তো আমাদের এত যন্ত্রণা। তাই সবাই মিলে এসে এক জায়গায় জড়ো হন, কীর্তন করুন, ধর্ম কথা একটু করে পাঠ করুন, সবাই শুনুন, গ্রামের একতা হবে, মানুষে মানুষে প্রীতি বাড়বে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। পারলে শুরু করুন। আমি সব জায়গায় গিয়ে বলি, আমার বাবা কীর্তন গায়ক সন্তোষ মুখার্জি আজ 45 বছর কীর্তন করে আসছে। আমাদের ময়নাডালে হচ্ছে কীর্তনের টোল, কীর্তন যেখানে শেখানো হয়, আমাদের মহাপ্রভুর নিত্য সেবা। তা আমার বাবা সেখানে গ্রামের সর্বসাধারণ যারা মন্দিরে গিয়ে প্রবেশ করতে পারে না, বিভিন্ন বাধা নিষেধ আছে, তো মন্দিরে সবাই সমানভাবে অংশগ্রহণ করতে পারে না, বুঝতে পারছেন, অনেক বাধা থাকে। আমার বাবা সর্বসাধারণ যে কোনো শ্রেণীর মানুষ, তুমি ব্রাহ্মণ নাকি তুমি শূদ্র নাকি তুমি বৈশ্য, কোনো ভেদাভেদ নাই, সবাইকে নিয়ে আমার বাবা 16 আনার মন্দিরে হরিনাম শুরু করে। আজ অন্তত প্রত্যেকদিন সন্ধ্যেবেলায় 200 থেকে 250 জন ময়নাডালে যাবেন। ছোট্ট গ্রাম, বড় গ্রাম নয়, তীর্থস্থান, কিন্তু সেখানে ওই যে পূর্ণচন্দ্র দাস বাউল কীর্তন করেছিল, বাউল গিয়েছিল, ময়নাডালের মহাপ্রভু ভুল করো না দেখতে কবু, সেই ময়নাডাল ধাম মহাপ্রভুর ধাম। তা সেইখানে
250 জন এক জায়গায় জড়ো হয়ে প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় 5 মিনিট হলেও, যা সময় নাই সে 5 মিনিট হলেও এসে প্রণাম করে যায়। আর এতে মানুষে মানুষে যা প্রীতি হয়েছে বাবা, বলবার কথা নয়। যেটা ছিল না, পাড়ায় পাড়ায় ভেদ ছিল, মানুষে মানুষে ভেদ ছিল, আজকে সবাই এক হয়ে এক জায়গায় উপস্থিত হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আপনারা জানেন যে রাজনীতি আমাদেরকে আলাদা করে দেয়, কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দল পর্যন্ত এসে ওইখানে মাথা নামিয়ে যায়, প্রণাম করে যায়। বাবা বলেই দিয়েছে রাজনীতির কথা নয়, এখানে ধর্মপ্রাণ মানুষ আসবে, ধর্মের কথা হবে, নাম কীর্তন হবে। এটা শুরু করুন, আজ থেকেই শুরু করুন, আজ থেকেই শুরু করুন। আজ বাংলাদেশে কি হচ্ছে আপনাদের না জানার কিছু নয়। হ্যাঁ, ইরাক ইরানে ছিল নাই, পাকিস্তানে ছিল নাই, বাংলাদেশ, তাতে সনাতনীদের যা অবস্থা হয়েছে। আমাদেরকে তো ফোন করে অনেকে যে আপনাদের ভারতে কি একটু এক হাত মাটি হবে না থাকার জন্য, আমরা যাবো কোথায়? চিন্তা করুন কত কষ্ট। তাহলে তো সনাতনী। যদি অন্য দেশের ব্যাপার আমার নাক গলাবার দরকার নেই, কিন্তু তবু তারা তো আমাদের সনাতনী, আমাদের হিন্দু ভাই। চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী তিনি সনাতনীদের, হিন্দুদেরকে জাগরিত করার জন্য সবাইকে এক হতে বললেন, বক্তৃতা দিলেন, অন্যায়ভাবে তাকে বন্দী করে রাখা হলো। আজকে তার হয়ে কোর্টে দাঁড়াবার জন্য কেউ নাই, যে দাঁড়াতে যাচ্ছে তাকে মেরে ফেলছে। কীর্তন করতে আসছে, আজকেই তো শুনলাম রাম মন্দিরের, বাংলাদেশের রাম মন্দিরের এক পূজারীকে মেরে ফেলেছে। কি অবস্থা চিন্তা করুন। আর আমরা এখনো ভাবছি আমাদের ভারতবর্ষ, আমাদের এদেশে কিচ্ছু হবে না। দেখুন করোনা আসবে 2020-তে, 2019-এ কিন্তু ভাবেন নাই। 2024-এ বাংলাদেশের এই অবস্থা হবে, 2023-এ কিন্তু ভাবেন নাই। আর 10টা বছর পর আমাদের কি হতে শুরু করবে এখনো কিন্তু সনাতনী হিন্দুরা, বিশেষ করে বাঙালিরা ভাবে নাই। তাই আমি বারবার করে বলি, হিংসার কথা নয়। আমি বলছি না কারোর সঙ্গে আপনি ঝগড়ায় বেঁধে যাবেন না, কিন্তু ধর্ম রক্ষা করার জন্য এক হয়ে যদি না থাকেন, কালী ভক্ত, শিব ভক্ত, দুর্গা ভক্ত, কৃষ্ণ ভক্ত, এইসব চুল টানাটানি করার দিন নাই। সমাজে জাতপাতে ভেদ করার আর দিন নাই। মহাপ্রভু অনেকদিন আগে জাগরিত করে গিয়েছিল, প্রথম মিছিল বের করেছিল কাজীর দরজায়। বাঙালিরা বোঝে নাই। বাঙালিদের তো 3টে হাত, একটা ডান হাত, একটা বাঁ হাত, একটা অজু হাত। সব থেকে ভালো পারে বাঙালি দিতে। ওই জন্য হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া উইল থিংস টুমরো, যেটা ছিল আজ বাংলা ভাবলে কাল ভারত ভাববে, সেটা একবারে শেষ হয়ে গেছে। বাংলা এখন ভাবেই না। তাই তো আমি বারবার করে সব জায়গায় বলি, সনাতনীরা এখন ধর্মপ্রাণ হন। আর এটা শুরু হবে কোথা থেকে জানেন? সন্ধ্যাবেলায় এক জায়গায় এসে অন্তত একজন করে প্রত্যেকটা ঘরে জড়ো হন। ধর্মকথা কীর্তন যা পারবেন করুন, এসে জড়ো হন। এই প্রীতিটা রাখুন, গ্রামে গ্রামে রাখুন, দেশে দেশে রাখুন। সনাতনীদের এই প্রীতিটা চাই, না হলে কিন্তু টুকরো টুকরো হয়ে যাবেন, টুকরো টুকরো হয়ে যাবেন। রাধে রাধে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। সাপ যদি মন্দিরে শিবের মাথায় থাকে, সাপকে আমরা রেসপেক্ট করি, পূজা করি, কিন্তু আমার ছেলে ঘুমাচ্ছে মশারির তলায়, সাপ যদি ঢুকতে যায় আমি মেরে কুচি কুচি করে সাপকে তাড়াই। কি আমি ভুল বলছি? জায়গায় থাকলে তুমি পূজা পাবে, তুমি সম্মান পাবে। আর জায়গা যদি তুমি ভুলে যাও, তোমাকে মেরে তাড়াতে আমাদের দুবার ভাবতে হবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমি যে কথাগুলো বললাম প্রত্যেকটা কথার ভেতরের অর্থ আছে, বুঝে গ্রহণ করবেন। আমি সব জায়গায় গিয়ে আমাকে কেউ বলতে না বললেও এটা বলি। আমাকে যে নিয়ে যায় সে ভালো করেই জানে, আমি বলবোই। সনাতনীদের এক করার কথা যতদিন প্রাণ আছে ততদিন বলে যাব। সনাতনী ভাই বন্ধুদের এই বোধটা নাই, নিজের ঘরের বাইরে জগৎ নাই, এটাই ভাবে সবাই। জগতে করুন, ভালোবাসুন। নামের মালাও যেমন জপ চলবে, ভগবানের সেবাও যেমন চলবে, তেমনি প্রয়োজনে সুদর্শনটাও ধরতে হবে, ত্রিশূলটাও ধরতে হবে। অন্যায়ের প্রতিবাদ না করলে সেটাও একটা অপরাধ হয়। ভগবান কুরুক্ষেত্রে কি বলছে অর্জুনকে? তুই পায়ে ধরো। পায়ে ধরার দিন নাই, ভগবান নিজে গিয়ে পায়ে ধরেছিল দুর্যোধনের। 5 ভাইকে 5টা গ্রাম দিয়ে দাও, দুর্যোধন দেয় নাই। দুর্যোধনের ওই কুকর্ম দেখে ভগবান কৃষ্ণ অর্জুনকে কি বললেন? অর্জুন বলছে আপনজন, আমি যুদ্ধ করবো না। বলে তুমি না করার কে? পাপ পুণ্যের ফল আমি বিচার করবো। কর্মান্যে ব্যাধিকারস্তে মা ফলেষু কদাচন, তুমি আচরণ করে যাও, কর্ম করে যাও। যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে যুদ্ধ করবে, এটাই হচ্ছে ধর্ম। ওখানে নামচক ধর্ম নয়। চীনের সৈন্যরা যখন ভারত মায়ের ছেলেগুলোকে মারলো, আমাদের আর্মি, ইন্ডিয়ান আর্মিকে, তখন কি আমাদের গোসাইরা গিয়ে বলবে মেরো না ভাই, তোমাদের পায়ে পড়ি, এসো খিচুড়ি বসাই, সবাই মিলে খিচুড়ি খাই? ওটা খিচুড়ি খাওয়ার জায়গা?
ওটা নয়। মারের বদলায় মার, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। ধর্মপ্রাণ হন, ধর্মকে রাখুন। আমি বলবো না আপনি হিংসায় সবার সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়বেন না, কিন্তু যদি ধর্ম সংকট আছে তাহলে যেন সবাই এক হতে পারে। সব জায়গায় বলি, এখানেও বলে গেলাম। হাত জোর করে আপনাদের কাছে প্রার্থনা জানাই, যারা শুনলেন তারা আরো 10 জনকে এই কানে এই কথাটা দিয়ে জাগিয়ে দেবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। অনেকে রাগ করে, আমাদেরকে বলে বাবা অন্য অন্য সম্প্রদায়কে সবাই খুব তেল দেয়। কেন দেয় জানেন? তারা একজন যা করে সব জাতির লোক তাই করে, গোটা সম্প্রদায় তাই করে। কিন্তু আমাদের তো একতা নাই গো। আজকে আমরা হিন্দুরা যদি এক হয়ে যাই, সবাইকে পায়ে মাথা নামাতে হবে, নিজেরা এখন। আর এক হবার মন্ত্রটা শুরু হয় ওই এক জায়গায় জড়ো হওয়া থেকে। ওই জন্য আমি কথাটা বললাম, নতুন বছর পারলে শুরু করুন। আমার এই 5 মিনিট কথাগুলো বলে সময়টা নষ্ট করার কোনো দরকার নাই, কিন্তু তবু আমি সব জায়গায় বলি, আমরা তো লীলা গাই, সব লীলাই তো করা হয় মোটামুটি। কৃষ্ণলীলা সব তো জানা সম্ভব নয়, তবে প্রায় তো কৃষ্ণলীলায় গানই হয়, কিন্তু তার মাঝে এগুলো বলি কেন, বলার দরকার আছে বলে। যাই হোক, অনেক বলে ফেললাম মা, তবে এই কথাটা মনে রাখবেন। সন্ধ্যাবেলায় কীর্তন করুন, সবাই মিলে জড়ো হন। আগে যেটা ছিল রামায়ণ মহাভারত পাঠ হতো, এখন তো হয় না, এখন মোবাইল শেষ করে দিয়েছে। এক জায়গায় জড়ো হন, 5 মিনিট হলেও জড়ো হন, এটাই আমার হাত জোর করে প্রার্থনা। 16 আনার জায়গায়, যেখানে কারোর কোনো কথা চলবে না, সর্বসাধারণ জড়ো হন। গ্রামে গ্রামে ঐক্যতা রাখুন। সনাতনীরা এখন রাধে রাধে হরি বল। আর রাত্রিবেলায় শয়নে যাবার আগে শয়নে পদ্ম না ভায় নম, মানে ঘুমাবার আগে এবং ভগবানকে স্মরণ করে নেবেন যে চোখ যদি খুললে তো সকাল, না খুললে তো পরকাল। কোথায় যাব, কি যাব, কিভাবে যাব, কিছুই তো জানি না। তাই হাত জোর করে তোমাকে প্রণাম করে প্রার্থনাটা করে গেলাম, যদি ঘুম না ভাঙে তাহলে তুমি একটু কৃপা করে আমাকে চরণে ঠাঁই দিও বা হাতটি ধরে নিয়ে যেও। নিতাই গৌর হরি 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 হরি। ভজ শ্রী বৃন্দাবন চন্দ্র রে। এইভাবে সবাই মিলে একসঙ্গে আজ যখন জড়ো হয়েছেন, এই আমি আজকে করে গেলাম, এটা শুরু করে দিন। ভজ শ্রী বৃন্দাবন চন্দ্র রে, জপ শ্রী নন্দ দুলালো রে। ভজছি 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 বৃন্দাবন চন্দ্র রে, জপ শ্রী নন্দ দুলালো রে। ভজছি বৃন্দাবন চন্দ্র রে, জপ শ্রী নন্দ দুলালো রে। হৃদয় রতন পতি রে, হৃদয় রতন পতি রে, হৃদয় রতন পতি রে, হৃদয় রতন পতি রে। হৃদি বৃন্দাবন ধামে রে। ভজছি 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 নিতাই গৌর হরি হরি। জপ শ্রী নন্দ দুলালো রে। ভজছি বৃন্দাবন চন্দ্র রে, জপ শ্রী নন্দ দুলালো রে। বলুন গিরিধারী লাল কি জয়, শ্যাম সুন্দর কি জয়। এ যুগে বহু কিছু দেখা যায়, শুধু চোখ কান খোলা রাখতে হয়। আপনারা দেখতে পারবেন বহু কিছু যা ভাবনার বাইরে, তা এই কলিযুগে হচ্ছে। মোবাইল খুলবেন, টিভি খুলবেন, দেখতে পাবেন। অসাধ্য কিছু নয় বাবা, কলির প্রভাব আছে তো। হরি বল। মানুষ ম্লেচ্ছ বর্বর হয়ে যাবে, তখন ভগবান কল্কি আসবে। কল্কি সিনেমা কেউ দেখেছে নাকি? কদিন আগে কল্কি সিনেমা একটা বের হলো, অনেকে দেখেছে, কিন্তু সেখানে আসল কল্কির রূপটা দেখানো হয় নাই। হরি বল। এখনো কলিকে দমন করতে যে কল্কি আসবে, সেই ভগবান কল্কি রূপে যে আসবেন, কলিকে যে দমন করবেন, এই কলিটা কি? কলি হচ্ছে অনাচার, পাপাচার, দুরাচার, ব্যভিচার, কামাচারে পরিপূর্ণ একটা ম্লেচ্ছ বর্বর। আচ্ছা সত্যি করে বলুন তো, সমাজে এইরকম মানুষকে আমরা দেখতে পাই না, যাদেরকে দেখে ইচ্ছা করে যে কে মানুষ বলবো না, কে অমানুষ বলবো? রাধে। এই মানুষগুলো একটা দুটো দেখতে পাচ্ছেন, এই মানুষে যখন এই সংসার পরিপূর্ণ হয়ে যাবে, তখন উদ্ধার করতে ভগবান কল্কি আসবে। আসবে। এ তো কলির সূত্রপাত, মাত্র 5000 বছর শুরু হয়েছে।
5,500 মতো বছর, এখনো 4,32,000 কলির আয়ু। বহু যন্ত্রণা সহ্য করবে কলির মানুষ। এ তো শুরু হয়েছে মা। রাধে। আমরা রাতের বেলায় কীর্তন করতে দেশ বিদেশে বেড়াই বলে বেশি দেখতে পাই। আপনারা বোধহয় অতটা দেখতে পাবেন না, কারণ আপনারা তো গাড়ি ঘোড়াই হয়তো মাঝে সাঝে কোথায় যাওয়ার থাকলে যাবেন। আর আমাদের তো গাড়িটাই অর্ধেক ঘর। আমার অর্ধেক দিন ঘরে থাকি, অর্ধেক দিন গাড়িতে থাকি। আপনাদের এখান থেকে আজকে কীর্তন করব, কালকে এইখান থেকেই একদম বেরিয়ে যাব আসাম এই গাড়ি নিয়ে। এর আগে গেলাম আসাম শিলচর, ওটা যেহেতু মেঘালয় পার করে যেতে হতো এই গত এক সপ্তাহ আগে, তাই ওখানে প্লেনে যেতে হয়েছিল। দমদম চলে গিয়েছিলাম, দমদম থেকে ফ্লাইটে করে শিলচর কালাইনে অনুষ্ঠান হলো 2 দিন। বিজেপির এমএলএ বিধায়ক সাহেব তার অনুষ্ঠান ছিল। তা এখন যাব, এটা মেঘালয় পার করতে হবে না, এই পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার পার করেই ধুবড়ি ডিস্ট্রিক্ট আসামে, এখানে কীর্তন করে কালকে বেরিয়ে যাব। কাল কীর্তন নাই, পরশু সকাল আর সন্ধ্যে গান আছে, কীর্তন আছে অষ্টকালীন পর্যায়ে, তা সেখানে চলে যাব। তা দেখুন, আমরা তো গাড়িতেই অর্ধেকটা সময় কাটাই। আর আমার আসল পরিবার কিন্তু এই যে দেখছেন, এই এরা। আমরা 250 দিন কীর্তনে বাইরে থাকি, আর বাকি রইল কদিন? 100 দিন। তার মধ্যে এদিক ওদিক করে ঘরে বোধ হয় 60 দিন 70 দিন থাকি, নাকি গো? এই তো আমাদের যাওয়া বাবা। গোবিন্দ যতদিন চাইবেন এই চলবে। তো দেখুন, আমরা গাড়ি ঘোড়াতেই বেশি দিন বাইরে থাকি বলে আমরা বেশি দেখতে পাই। কি আশ্চর্যটা বলি, দেখবেন যারা ভক্ষক মানে কি? চোর ডাকাত। যারা দায়িত্ব নিয়েও দায়িত্ব প্রতিপালন না করে, দায়িত্ব যাকে দিয়েছেন সে আবার উল্টে হরিব। ভক্ষক মানে যে ভোগ করবে, যে হরণ করবে, আর রক্ষক মানে যে রক্ষা করবে। ভক্ষক বলতে চোর ডাকাত। আচ্ছা, দেখেছেন চোর ডাকাতের কবলে যদি রাস্তা দিয়ে কেউ পড়ে তাহলে তার কি হয়? সবকিছু কেড়ে নিয়ে নেয় চোর ডাকাত। হাত পাতে রাস্তায় চোর ডাকাত। যারা রাস্তায় হাত পেতে চাঁদা নেয় তাদেরকে খুব একটা শ্রদ্ধা সবাই করে না। হ্যাঁ, শ্রদ্ধা কখন করে? যদি একটা মন্দির নির্মাণ হচ্ছে, একটা কালী পুজো হচ্ছে, একটা আমাদের জন্মাষ্টমী উপলক্ষে কিছু হাত পেতেছে, জোর করে নয়, হাত পেতেছে, বাবা আপনি স্বেচ্ছায় দিয়ে যান। এই যে কেউ হাত পাতলো নিজের স্বার্থে নয়, দশের স্বার্থে, দেশের স্বার্থে, সমাজের স্বার্থে, সৎ সেবায়, ভক্ত সেবায়, ভগবানের সেবায়, সেটা হচ্ছে পুণ্য। সেই হাত পাতাটাও সার্থক। অনেকে তো পাপ করে রোজগার করেন। আপনি যদি পাপ করে রোজগার করেন, আপনার অধিকার নাই ভগবত সেবার, অসম্ভব নাই। তাহলে আপনার কি ভগবানের সেবা হবে না? হবে। প্রত্যক্ষ ভাবে হবে না, পরোক্ষ ভাবে হবে। কিভাবে হবে? ভিখারি এসেছে, বৈষ্ণব এসেছে, সাধু এসেছে, মা কিছু দেবে, আপনার অনেক আছে, আপনি কিছু তুলে দিলেন, সে আপনার দেওয়া দ্রব্য ভগবানের সেবায় লাগিয়ে দিল, প্রসাদ করে ভক্তদের দিল। আপনি প্রত্যক্ষভাবে না করতে পারলেও পরোক্ষভাবে আপনার দ্বারা কিন্তু ভগবানের সেবা হলো। তাই সৎ উদ্দেশ্যে যদি কেউ হাত পাতে, যতটুকু দিয়ে রাখতে পারবেন জানবেন ওইটাই আপনার আসল সম্পদ। আর এই সংসারে ভূত ভোজন যে হচ্ছে না দিন রাত, আমার বাড়ি, আমার গাড়ি, আমার নারী, ব্যাস। কেউ পরম সঙ্গীও নয়। আর যত করবেন শেষকালে একটা কথা শুনতে হবে যে তুমি কি করেছো। একদম বাস্তব। এই বাস্তবটা যে যত তাড়াতাড়ি মেনে নিতে পারবে তার তত তাড়াতাড়ি মঙ্গল হবে। তবে কি তাহলে কি ঘর সংসার ছেড়ে দিয়ে চলে যাব? আমার কথাই আপনারা বেরিয়ে পড়বেন না। বিশ্ব যদি চলে যায় কাঁদতে কাঁদতে, সংসারে সবাই থাকবে কর্তব্য সাধিতে। আপনি যদি সন্ন্যাসী হয়ে যেতে না পারেন, সংসারে আপনি থাকবেন কর্তব্য প্রতিপালন করতে। এটাও একটা ধর্ম। সংসার ছেলে পালাতে পারবেন না। তবে কি সংসারে থাকবেন, কিন্তু মনে রাখবেন অমৃত আছে মনে করে বৃন্দাবনে সাপগুলো ঘাস চেটেছিল, তাদের জীবগুলো কেটে দুভাগ হয়ে গিয়েছিল, তারা অমৃত পায়নি। অমৃত মনে করে ঘাস চেটে সাপেদের জীব দুভাগ হয়ে গেল, কিন্তু অমৃত পেল না। এই সংসারে পরমানন্দ আছে বলে
পরম শান্তি আছে বলে, পরম সুখ আছে বলে যারা সংসারকে আঁকড়ে ধরছেন, যত আঁকড়ে ধরা ধরুন, কোনো বাধা নাই, কিন্তু মনে রাখবেন পরম আনন্দ, পরম সুখ, পরম শান্তি ওখানে নাই। কিন্তু কর্তব্য পালন করতে হবে। সংসারে থেকেও নিজের কর্ম কিছু করে রাখতে হবে, কিছু তুলে রাখতে হবে। কি কিছু সৎ কর্ম করতে হবে, দেশের দশের সমাজের মঙ্গল হয় এমন কিছু আচরণ করতে হবে, পুণ্য উদ্দেশ্যে কিছু দান দিতে হবে। হরি বল, রাধে। এগুলো যদি করা থাকে, কিছু পুণ্য সঞ্চয় থাকে, তবে কিন্তু অসময়ে কৃপা পাওয়া যাবে। কৃপা করো তবে পাবে, না করলে কিচ্ছু নাই। হরি বল। তাহলে দেখুন, তাহলে ভক্ষক হাত পাতবে। আবার কলিকালের আশ্চর্য বিষয়টা এটাই যে কলিকালে রক্ষক ও ভক্ষক হয়ে হাত পাতে। রাতের বেলায় যারা গাড়ি ঘোড়া নিয়ে বেরিয়ে যান রাস্তাঘাটে দেখতে পাবেন, যাদের দায়িত্ব রক্ষা করার তারা আবার হাত পেতে বসে আছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কি আমি খুব একটা ভুল বলছি নাকি বাবা? হ্যাঁ, বেশি বলার দরকার নাই, বাকিটা আপনারা বুঝে যান। কথা হচ্ছে এ কলিকালে সম্ভব বাবা, কলিকালে সম্ভব। আমি বলেছি অসাধ্য কলিকালে সাধ্য হয়। ভক্ষক হাত পাতবে, এটা মেনে নেওয়া যায়, কিন্তু রক্ষক যদি হাত পাতে তাহলে এটা মেনে নেওয়া বড় কষ্টকর। এতগুলো কথা বলার একটাই উদ্দেশ্য, সাধারণ একটা চোর ডাকাত হাত পাতবে, সাধারণ মানুষও হাত পাততে পারে, এটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু নবদ্বীপের শ্রেষ্ঠ পণ্ডিত হেডমাস্টার যদি হাত পাতে, এটা যেমন আশ্চর্যের কথা, তেমনি নবদ্বীপের শ্রেষ্ঠ পণ্ডিত আমার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি যদি রাস্তায় নেমে লাঠি নিয়ে দাঁড় করিয়ে সবাইকে বলে আগে দাও তবে রাস্তা দিয়ে পার হবে, সবাই তো চমকে যাবেই বাবা। আজকে চৈতন্য মহাপ্রভু বলে আগে দাও তবে রাস্তা দিয়ে পার হও। হরি 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 বল। কি চাইছেন গৌরাঙ্গ মহাপ্রভু? রাধে। আচ্ছা বলুন দেখি মা, যারা মিউনিসিপ্যালিটি এরিয়ায় বাস করেন, মানে পৌরসভা এলাকায়, তারা পৌরসভাকে কর দেন, পঞ্চায়েতে যারা নতুন জমি টমি কেনেন তাদেরকেও রেজিস্ট্রি করতে হয়, সরকারকে কর দিতে হয়। আচ্ছা, যারা বার্ষিক মানে বছরে 5 লক্ষ 7 লক্ষ টাকার বেশি রোজগার করেন তাদেরকে সরকারকে কর দিতে হয়, তার বেশি রোজগার, সেটাকে বলে ইনকাম ট্যাক্স বা আয়কর। শুধু তাই নয়, রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যখন যান, টোল ট্যাক্সের গেট আছে, সেখানে রাস্তা যাবার জন্য কর দিতে হয়, যার নাম টোল ট্যাক্স। যেদিকে যাবেন সেদিকে পয়সা দিতে হবে, ট্যাক্স দিতে হবে, হবে না? আপনারা মায়েরা মনে মনে ভাবছেন বাবা এসব করের কথা শুনে আমাদের লাভ কি? আমাদের 5 লাখ টাকা রোজগারও নাই, আমাদের 4 চাকা গাড়িও নাই, আর আমাদের বড় জমি কেনার সামর্থ্যও নাই, আমরা আছি দিব্যি আছি, বেশ আছি, আমাদের কর দিতে হয় না। ভুল করছেন। কেন্দ্র সরকার রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন প্রকার ভাতা আপনারা পাচ্ছেন, আপনারা ভাবছেন আমাদেরকে কিছু দিতে হয় না, আমরা শুধু পাই। যারা এটা ভাবেন তার থেকে বোকা জগতে দ্বিতীয় কেউ নাই। 5 টাকার বিস্কুট কিনে খান তো, ব্রিটানিয়া বিস্কুট খান না? বাচ্চা ছেলে কাঁদলে দেন না? ওই বিস্কুটে 4 টাকার জিনিস আপনি পাচ্ছেন, সরকার ওখানেও 1 টাকা কেটে নিচ্ছে, যার নাম গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, যার নাম জিএসটি। নিতাই গৌর হরিবল। আপনি দিচ্ছেন না মানে যা পাচ্ছেন নিজেকে কোনোদিন ভিখারি ভাববেন না, বহু দিক থেকে আপনাকে দিতে হয় সরকারকে। হরিবল। তার মানে সরকার নেয় ফ্যাসিলিটি যা দেয় তার জন্য সরকার বহু নেয় আমাদের কাছ থেকে। এখন কথা হলো 10 ফুট বাই 10 ফুট বাড়ি বানাতে গেলে 2 লক্ষ টাকা খরচা এখনকার দিনে, ভালো করে যদি বানাতে যান 10 ফুট বাই 10 ফুট, মানে এইটুকু একটা ঘর বানাতে মোটামুটি 2-3 লাখ টাকা খরচা। তাহলে বলুন দেখি, ভগবান যে এই 5 তল্লার ঘরটা আমাকে দিয়েছে, খ্যাতি অব তেজ মরুদ্বোম পঞ্চভূতে গড়া এই 5 তল্লার দালান, যেখানে 8টা জানলা, 9টা দরজা, একটা সেগুন কাঠের দরজার কত দাম বাবা? 9টা দরজা। আচ্ছা চিন্তা করুন, ঘরে যে মেশিনগুলো আছে তার দাম। আচ্ছা, এর একটা হৃৎপিণ্ড আছে, হার্ট,
একবার পাম্প করে দিয়েছেন, সারা জীবন ব্লাড সাপ্লাই হচ্ছে। একবার চিন্তা করুন তো, যে বাইপাস সার্জারি করাতে যায় তাকে জিজ্ঞাসা করবেন কত টাকা খরচা হয়। তারপর দুটো চোখ, দুটো কিডনি, যার নাই সে জানে কি মূল্য। তাহলে চিন্তা করুন মা, এই এতগুলো যন্ত্র যদি বিচার করেন কত টাকা মূল্য হয়, 5 তলা ঘর, তাতে আবার এতগুলো যন্ত্র। কিন্তু আমরা ভগবানকে তার জন্য কি কিছু কর দিই যে আমাদের এত কিছু দিয়েছে? সরকারকে তো কিছু হলেই কর দিয়ে থাকি, জমি কিনলেও কর দিচ্ছি, গাড়ি নিয়ে বেরোলেও কর দিচ্ছি, রোজগার করলেও কর দিচ্ছি। আর এই যে না চাইতেই সারা জীবনের সম্পদ আমাকে দিয়েছে, যে তাকে আমরা কি দিয়েছি? শুধু কি দিয়েছি জানেন? প্রতারণা, ফাঁকি, প্রতারণা। হরিভজনের দেহ পেয়ে হরিভজন করব বলে এসেও ফাঁকি। ওই যে পূর্ববঙ্গের কবি গেয়েছেন না, যদি অনুমতি দেন তাহলে গানটা গাইব, কারণ একটু অন্য সঙ্গীত তো। ওই যে কবি বলেছেন, 8 কুঠুরি 9 দরজায় আঁকা, তার মধ্যে মধ্যে চরকা কাটা। একটু রিভাব করবেন, রিভাব দেবেন। ওরে তার উপরে সদর কোঠা, এই আইনা মহল তার, কেমনে আসে যায় দেহ খাতার ভিতর দিল, পাখি কেমনে আসে যায়। দেহ খাঁচার ভেতর অচিনে পাখি কেমনে আসে যায়। তারে ধরতে পারলে তারে ধরিতে পারলে মন বেরি, আমি দিতাম পাখির পাখি কেমনে আসে যায়। দেহ খাঁচার ভিতর দিল, পাখি কেমনে আসে যায়। দেহ খাঁচার ভেতর অচিনে পাখি কেমনে আসে যায়। এই লাইটের আলো, এত সুন্দর সাউন্ড সিস্টেম আনা হয়েছে যাতে আমাদের এই গান আপনাদের সবার কাছে পৌঁছে যায়। এই দেখুন, এত সুন্দর প্যান্ডেল করা হয়েছে যাতে আপনাদের কীর্তন গানে ঠান্ডাতে শুনতে অসুবিধা না হয়। লাইট লাগানো হয়েছে যেন মুখগুলো বেশ চকচক চকচক করে, নাকি? হ্যাঁ, যাদের যাদের মুখে লাইট গুলো পড়ছে, বেশ পাউডার ফেয়ার এন্ড লাভলি মাখা, মুখগুলো চকচক চকচক চকচক। আর আমাদের দেখে কি মনে হচ্ছে বলুন তো? আহ, ছেলেটা কি সুন্দর, মেয়েটা কি সুন্দর। কিন্তু আমরা এটুকু বুঝি না যে সুন্দর কে, সুন্দর কে। আজকে যাকে সুন্দর মনে হচ্ছে তার ভেতরে একজন নিত্য সুন্দর আছে। পরমাত্মার অংশ হচ্ছে জীবাত্মা। শ্রীনান্ত বিশ্বে অমৃতস্য পুত্রা, সে যদি এক্ষুনি এখান থেকে চলে যায় পাখি, তাহলে আজকে যাকে সুন্দর মনে হচ্ছিল কালকে তার কাছে আসতে গেলে নাকটা বন্ধ করতে হবে, গন্ধ ছড়াবে তো বাসি হলে। তখন কি বলবো বলুন তো? এবার একে সৎকার করো। এত ভালোবাসা মা কই? এক সপ্তাহ হয়ে গেলে পোকাতে শরীরটাকে এমন অবস্থা করবে। সংসারের তো অনেক ভালোবাসার মানুষ আছে, বলুন ওই মানুষটার পাশে দাঁড়িয়ে থাকতে পারবে? ওই মানুষটার দিকে তাকাতে পারবে না যাকে সুন্দর বলে কাছে এসেছিল? ভালোবাসা কি নাই? না, নাই বলা অসম্ভব। কারণ আপনারা জানেন, এই দুদিন আগে খুব সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছিল নেপালের একটা ঘটনা। একটা মেয়ে, স্বামীর ক্যান্সার হয়েছে, ব্রেন ক্যান্সার। তার স্বামীর
ক্যান্সার হলে তো চুল থাকবে না, চুল নাই, মেয়েটাও চুল কেটে ফেলেছে। স্ত্রী স্বামীকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করলো, অনেক সংগ্রাম করলো মেয়েটা। আশ্চর্য, ধন্য নারী। সমাজে এই নারীও আছে, দেখিয়ে দিল। হরি বল। নারী শুধু ধ্বংসের কারণ হয় না, নারী সৃজনেরও কারণ। দেখিয়ে দিল ওই মেয়েটা আঙুল দিয়ে। প্রতিদিন দেখছিলাম, কয়েকটা ভিডিও দেখতেই সামনে এলো, স্বামী তো ক্যান্সার পেশেন্ট, মৃত্যুর সঙ্গে লড়াই করছে, স্বামীর পায়ের তলটিতে শুয়ে থাকতো। তা বাঁচাতে পারলো না, স্বামী চলে গেল। যার যেদিন যাওয়ার, বাবা কেউ তো আটকাতে পারবে না। কারণ এই জন্ম প্রভুর ইচ্ছাতে, যে যেখানে জন্ম পাবার পেয়েছেন, আর যাওয়াটাও তার ইচ্ছাতে। ওখানে আমাদের কোনো হাত নাই। আজ আছি, কাল নাও থাকতে পারি, কোনো গ্যারেন্টি নাই। তা মেয়েটা হেরে গেল, স্বামীকে বাঁচানোর বহু চেষ্টা করে হেরে গেল। কিন্তু হেরে গিয়েও মেয়েটা আঙুল দিয়ে জগৎকে দেখিয়ে দিল যে ভালোবাসা এখনো মরেনি, বেঁচে আছে। কিন্তু দেখুন, আমরা বেশিরভাগই যারা ভালোবাসাটা করি, তারা কিন্তু আমরা সুন্দরের পূজারি। তো এই বাইরের খাঁচাটা দেখেই ভালোবাসাটা করি, হৃদয় দেখে ভালোবাসা করে কজন? হরি বল। কিন্তু সুন্দর আসলে খাঁচাটা নয়, সুন্দর হচ্ছে খাঁচার ভেতরের পাখিটা। হরি বল। কত যত্ন খাঁচার করি, কিন্তু এইটুকু বুঝতে নারী, যে পাখির জন্য খাঁচাটা সুন্দর, সে যদি চলে যায়, আর এই খাঁচার কোনো দাম না। আমি বলবো না খাঁচাটাকে সুন্দর রাখবেন না, না, মন্দির সুন্দর রাখবেন। মন্দিরটাকে প্রতিদিন ধোয়া মোছা করতে হয়। যেমন করে আপনারা মন্দিরের যত্ন করেন, কেউ আহার শুদ্ধ করেন, এমন খাবার খেলে শরীর খারাপ হবে, খাবার খান না। নেশা করলে শরীর খারাপ হবে, অনেকে নেশা করেন না। অনেকে সংযমী হয়ে থাকেন যাতে শরীর সুন্দর থাকে। এটা হচ্ছে মন্দিরের যত্ন। কিন্তু মনে রাখবেন, মন্দির ধোয়া মোছা করলেন, মন্দিরটা ঝাঁ চকচকে, কিন্তু মন্দিরের ভেতরে কোনো দেবতাই নাই, ওই মন্দিরের কোনো মূল্য নাই। যত যত্ন করুন, যত ধোয়া মোছা করুন মন্দিরের ভেতরের গোবিন্দকে ঠিক রাখতে হবে। যত খাঁচারই যত্ন করুন না কেন, খাঁচার মূল যে মন তুই রইলি, খাঁচারি আসে। কিন্তু খাঁচা যেত কাঁচা বাসে, মন তুই রইলি খাঁচারি আসে, কিন্তু খাঁচা যেত কাঁচা বাসে। ওরে কোন দিন খাঁচা পড়বে ওরে কোন দিন খাঁচা পড়বে খোসে, ফকির লালন ভেবে কেমনে আসে যায় দেহ খাঁচার ভিতর অচিন পাখি, কেমনে আসে যায় দেহ খাঁচার ভেতর অচিন পাখি, কেমনে আসে আসে যায়। আজ চৈতন্য মহাপ্রভু দাঁড়িয়ে এই কথাটাই জানাচ্ছে যে সারা জীবন ফাঁকি দিয়ে গেলে ফাঁকি দিয়ে পার পাবে। আজকে কীর্তন শুনছেন যারা, বলুন, আমি এদিকে তাকিয়ে কীর্তন করলে এই পাশে যদি গল্প করে ওই বাচ্চা ছেলেগুলো, আমি কি দেখতে পাবো? শুনতে পাবো? যদি কেউ কিছু কাউকে ইশারা করে, আমাদের কি দেখার ক্ষমতা আছে? নাই। হিউম্যান ক্যান সি এ সাইট এট এ টাইম। মানুষ একবারে একটা দৃশ্যই দেখতে পারে, দুটো চোখ দিয়ে পৃথক দেখতে পারে না। ইট কান বি পসিবল, এটা সম্ভব নয়। বাট অ্যানিম্যাল ক্যান। একটা গরু দেখতে পারে দুটো চোখ দিয়ে দুটো দৃশ্য, এদিকে একটা এদিকে একটা। মানুষ পারবে না। যা দেখবে দুটো চোখ দিয়ে একটাই দৃশ্য দেখবে। আমি এদিকে তাকিয়ে কীর্তন করলে, এদিকে ফাঁকি দিলে কিচ্ছু বলার নাই। এদিকে কেউ যদি কিছু ইশারা করে, তাও আমার দেখার ক্ষমতা নাই। কিন্তু যার কীর্তন শুনছেন জানবেন, তার চোখ নয়, সিসিটিভি ক্যামেরা।
যেখানে ফাঁকি দেওয়া যায় না। জগন্নাথের দর্শনে যাবেন, দেখবেন জগন্নাথের চোখের পলক নাই, আর চোখগুলো দেখেছেন এই গোল গোল, কলির ধাম। তার মানে অপলকে সর্বদা সর্বক্ষণ দেখছে, কেটাকে গভীর বনে, কেটাকে ঘরের কোণে, কেটাকে চোখের জলে মনে মনে, তাকে ফাঁকি দেওয়া বড় দায়। আর আমরা সেই ফাঁকি দিয়ে যাচ্ছি জন্ম নিয়ে থেকে। করোনাতে 70 লক্ষ মানুষ গেল, আমি বেঁচে আছি, একবারও বললাম না ধন্যবাদ। সারাদিন খাটাখাটনির পর ঘরে এসে ফুলকপি রসা, বেগুন ভাজা, মুগ ডাল দিয়ে ভালো করে মেখে মুখে তুলে নিচ্ছি অন্ন দানা, একবারও বলছি না যে তুমি আমাকে এতটুকু সামর্থ্য দিয়েছো যে আমি অন্নের জোগাড় করতে পারি। কতজন তো জগতে পঙ্গু হয়ে জন্ম নেয়, যাদের পর ভরসায় থাকতে হয়। তুমি আমায় পঙ্গু করনি, আমাকে সুস্থ করেছো, আমাকে উপার্জন করার সামর্থ্য দিয়েছো। কতজন তো আহার পাই না, না খেয়ে থাকে। আফ্রিকা মহাদেশে কত দেশ আছে যারা খিদের জ্বালাতে কেঁদে বেড়ায়। আর এই সোনার ভারতে, সোনার বাংলায় জন্ম নিয়ে এই যে আমি দুমুঠো মুখে তুলে নিচ্ছি, হে নারায়ণ, তুমি যেন এই এক মুঠো লক্ষ্মী থেকে আমাকে কোনোদিন বঞ্চিত করো না, যেন এক মুঠো চিরদিন জুটিয়ে দিও। এইটুকু কৃতজ্ঞতা আমরা পর্যন্ত করি না, তাহলে কত বড় আমরা বেঈমান। আমি এসেছিলাম খালি হাতে, একটা সোনা নিয়ে যাওয়ার ক্ষমতা নাই। শাশুড়ির নাকের নাক ছাবিটা দেখে, কানেরটা দেখে বৌমাগুলো মরার সময় গুড়গুড় 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 করবে। ছোট বউ বড় বউকে বলবে, শোন বড়, ওই নাকের নাক ছাবিটা আমাকে মা বলেছিল মরার আগে, আমি মরলে তুই এটা নিবি। ওই যাবার সময়, শ্মশানে যাবার সময় সেটেলমেন্ট হয়ে যাচ্ছে, আংটিটা কে নেবে, নাকেরটা কে নেবে, কানেরটা কে নেবে, কিচ্ছু নিয়ে যাবার ক্ষমতা নেই। হরি বল। তবুও মূর্খ আমরা, ভগবানের প্রতি সমর্পণ নাই, কৃতজ্ঞতা নাই। বিজ্ঞানে পরিষ্কার বলা হচ্ছে E is equal to mc স্কয়ার, ফিজিক্সের থিওরি। আইনস্টাইন বিজ্ঞানী বলে দিয়েছে মাস কনভার্টেড ইনটু এনার্জি। পৃথিবীতে কারোর ক্ষমতা না একটা বালিকে শেষ করার। কয়লা তো দূরের কথা, আপনারা বলবেন তা কি করে হয় বাবা, দিন রাত কয়লা পুড়ছে। কয়লা তো পুড়ছে, বাট কয়লা এনার্জিটা যাবে কোথায়? কয়লার শক্তি থেকে তাপবিদ্যুৎ হচ্ছে, জল ঘুরিয়ে টারবাইন ঘুরিয়ে জলবিদ্যুৎ হচ্ছে। তার মানে সবার মধ্যে শক্তি আছে, যেটাই প্রহ্লাদ মহারাজ বলেছিলেন। ভাগবতে পরিষ্কার বলা আছে যে আমার হরি সর্বত্র, বালিতেও আছে, কাকরেও আছে, কয়লাতেও আছে, ক্যামেরাতেও আছে, মাইক্রোফোনেও আছে, লাইটেও আছে, মানুষের মধ্যেও আছে, সর্বত্র তিনি আছে। তার বাবা দেখতে পাচ্ছে না, হিরণ্যকশিপু দৈত্য সম্রাট বলছে আমি দেখতে পাচ্ছি না কেন? বলে তুমি আমার চোখ দিয়ে দেখো, সর্বতে চিনি আছে কিনা ও চুমুক দিলে বোঝা যায়। ভগবান আছে সর্বত্র, ভক্তির চুমুক যে দেবে ভগবানকে উপলব্ধি সে করবে। হরি বল, হরি বল, হরি বল। তার মানে সবকিছুর মধ্যে যে শক্তি আছে, এই যে ফ্যান চলছে, লাইট জ্বলছে, মাইক্রোফোন চলছে, আমি বলছি আপনি শুনছেন, এভরিওয়ান হ্যাজ এনার্জি, সবার শক্তি আছে। যে শক্তিটার নাম হচ্ছে চিৎ শক্তি। এই সমস্ত ছোট্ট ছোট্ট শক্তির যিনি পূর্ণ শক্তিমান, তিনি হচ্ছেন সচ্চিদানন্দ ভগবান। নিতাই গৌর হরি 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 বল। তার প্রতি কৃতজ্ঞতা জানানো ছাড়া, তার প্রতি সমর্পণ ছাড়া আমাদের কোনো রাস্তা নাই, ফাঁকি দিয়ে যেতে পারবে না। তাই মহাপ্রভু সবাইকে দাঁড় করিয়ে বলে, দান দেহ বলি আমার গোড়া ঘন ডাকে। আমার গোড়া ঘন ডাকে। গামাপা গামা গরে সা নিসা নিসা গামাপা গামাপা নি ধা পা গা গামাপা গামা গরে সা রে নি সা মা পা গামাপা নিসা গা মা পা গা মা পা নি ধা পা গা মা পা নি সা
পাবনি সাগরে সা পানি সাগরে নিসাদা মা পানি দা পাগা মা পা গম গরে সরে নি সমা পাগা মা পা। ওগো নদিয়া নাগরী গো, তোমরা আমায় দান 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 আমায় না দিয়ে বলো না তোমরা কোথায় চলেছ, ওগো নাগরী তোমরা কি জানো না না গো। আজ দান দান দেহ বলি গোরা ঘন ওই না নদিয়ার নাগরী সব তারা পরল বিপাকে। নদিয়ার নাগরী নদিয়ার নাগরী নদিয়ার নাগরী সব তারা পরল বিপাকে। তারা বিপাকে পড়েছে, তারা বিপাকে পড়েছে, তারা বিপাকে পড়েছে, বিপাকে পড়েছে, যেই নাগর হেরেছে বিপাকে পড়েছে, ও যে নাগর ঘেরেছে বিপাকে পড়েছে। সেই নাগর হেরেছে তারা বিপাকে পড়েছে। গৌর বলে দান দাও দান দাও, দানে দাও দানে দাও, আমায় দেহ দান দেহ দান, দেহ দান দেহ দান, শুদ্ধ করি মন প্রাণ, দেহ দান দেহ দান। করি মনে দান দেহ দান দেহ দান। গৌরাঙ্গ মহাপ্রভু আজকে হাত পেতে বলছেন দান দাও, দেহ দান দেহ দান দেহ দান দেহ দান। নদিয়া নাগরী বলছে নিমাই, সরকার যদি ভালো, সরকার যদি কোনো রাস্তার পাশের বাড়ি কেড়ে নেয় বা বাড়িটা ভেঙে দেয়, তার মানে সরকার সেখানে হয় স্কুল করবে, ভালো কাজ করবে তো, না হয় বিদ্যালয় করবে, মানে বিদ্যালয় করবে, না হয় হাসপাতাল করবে, আর না হলে রাস্তাটা একটু চওড়া করবে। সরকার তো রাস্তার পাশের বাড়ি কেড়ে নিয়ে মদের দোকান করবে না, করবে কি? নদিয়াবাসী বলে নিমাই, তুমি যখন আমাদের কাছে হাত পেতে চাইছো, আমরা জানি যে তোমাকে আজকে যেটুকুই দেব সেটুকুই আমাদের তোলা থাকবে, কোনো খারাপ কাজে লাগবে না, ভালো কাজে লাগবে। তুমি যখন চেয়েছো আমরা দেব, তবে কৃপা করে বলো কি চাই। মহাপ্রভু বলে দেহ দান দেহ দান, তোমরা দেহ দান দেহ দান। এই দেখো একই কথা দুটো মানে। মহাপ্রভু বলছেন দেহ দান, নদিয়াবাসী ভাবছে দান দাও, আসলে মহাপ্রভু বলছে তোমাদের ওই দেহ দান দেহ দান, দেহ দান দেহ দান। এই দেহটাকেই দান করে দাও। নদিয়াবাসী বলে নিমাই, তোমার কি দেহ নাই? তোমার তো দেহ আছে, আমাদের যেমন দেহ তোমার তেমন দেহ, তাহলে আমাদের দেহগুলো তুমি নেবে কেন? আমার গৌরাঙ্গ মহাপ্রভু বলে দেখো ভাই, আমার একটা বদন আছে, দুটি নয়ন আছে, দুটি শ্রবণ আছে, আমি এক বদনে হরিনাম করি আর দুই কানে হরিনাম শুনি। আমার এই এক বদনে করে দুই কানে শুনে মন ভরে না। তোমরা যে এত এত ভক্ত আছো, হাজার হাজার মানুষ আছো, তোমরা তো এই বদনে হরিনাম করনি, দিনান্তে একবার হা কৃষ্ণ বলনি, এই শ্রবণে আন কথা শুনেছো, প্রভুর নাম শোনোনি। তাই তোমাদের দেহগুলো যদি আমাকে দিয়ে দাও, আমার হাজার হাজার বদন হবে, হাজার হাজার শ্রবণ হবে, আমি হাজার বদনে আমি নাম করব, আমি নামে করব, আমি নাম গাইব, আমি নামে গাইব, আমার বদনের সাধে মিটায়ে আমি নাম আমার গাইব, বদনের সাধে মিটায়ে আমি নামে গাইব, আমার বদনের সাধ মিটাই আমি নামে গাইব, আমার শ্রবণের সাধে মিটায়ে আমি নাম শুনব, আমার শ্রবণের সাধে মিটায়ে আমাদের মানব জনম ধন্য হবে, শ্রবণের সাধে মিটায়ে মানব জনম ধন্য হবে, শ্রবণের সাধে
হবে সমনে সাধবিতাই মানব জন্ম ধন্য হবে সমনে সাধবিতাই আমি নাম শুনবো নদিয়ার নাগরী সব তারা পরলবি পাকে পরলবি পাকে। আর চৈতন্য মহাপ্রভুর এমন ভাব কেন? কারণ কৃষ্ণ ভগবান ঠিক এইভাবে ব্রজবাসীদের কাছে দান চেয়েছিলেন। যেহেতু কৃষ্ণ ভগবানই ভাবরসে গড়া গৌরাঙ্গ তনু, বাহিরে গৌরাঙ্গ ভেতরে কানু, তিনি যেহেতু আমার গৌরাঙ্গ মহাপ্রভু, তাই কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান। কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান। কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি ও দান। কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান। দেখো সে ভাব মরিল মনে বাসু সে গা, সে ভাব পরিল মনে বাসু সে গা। ভাব মনেতে পড়েছে, ভাবি মনেতে পড়েছে বৃন্দাবন লীলার ভাব মনেতে সেই পড়েছে। বৃন্দাবন লীলা আজি নবদ্বীপ মাঝারে, বৃন্দাবন লীলার ভাব নবদ্বীপ মাঝারে 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 মনেতে পড়েছে সে ভাব পরল মনে বাসু ঘোষে বাসু ঘোষে গাই রে। ও সেই ভাব বাসু ঘোষে গাই রে মরি মরি এ সেই ভাব বাসু ঘোষে গাই রে এ এ জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল। চলুন সবাই মিলে যেমন ভাবে গৌরাঙ্গের কথা শুনলাম, আমরা কৃষ্ণ ভগবানের কথা শুনব। ভগবান আজকে যে ব্রজবাসীদের কাছে দান চেয়েছিলেন সেই লীলা আমরা আস্বাদন করব। তা আজকে এই লীলার মধ্যের অন্তর্নিহিত তথ্যগুলো আমরা গ্রহণ করব। সুন্দর সুন্দর বৈষ্ণব পদাবলী আছে, তত্ত্ব আছে, তথ্য আছে। আপনারা জানেন কীর্তন শুনলে কারোর আঁচল খালি থাকে না, সবার আঁচল ভরে যায়। আর ভর্তি আঁচলে সবাই ঘর যায়, খালি আঁচলে আসে আর ভর্তি আঁচলে ঘর যায়। হ্যাঁ, কীর্তন শুনলে কি পাওয়া যায়? না না, 2 চাকা 4 চাকা হয় না, 2 তাল্লা 4 তাল্লা হয় না। তবে যেটা পাওয়া যায় সেটা মূল্য দিয়েও বাজারে কোনো দোকানে পাওয়া যায় না। তাই তো হরিবাসরে ভক্তরা আসে। কিন্তু আজকে আমরা শুনবো मन प्यारा বৃন্দাবন ধাম तू ले ले, শ্রীরাধিকা নাম मन प्यारा বৃন্দাবন ধাম तू ले ले, শ্রীরাধিকা নাম तू ले ले राधा नाम। प्यारी प्यारी नाम তুলে লে রাধা নাম প্যারি প্যারি নাম तू ले ले राधा नाम, तेरा जीवन बन जाएगा। তুলে লে बोलिए राधा रानी की। तेरा जीवन बन जाएगा ओ तू ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा। तुले ले तुले ले तुले ले राधा नाम तेरा जीवन बन जाएगा। मायने एक उलुध्वनि हरिध्वनि दिए 2 हाथ तुले बोलो राधा रानी की। राधा नाम है सबसे प्यारा और प्यारा ना कोई। राधा नाम है सबसे प्यारा और प्यारा ना कोई। वृंदावन
जाएगा। तू ले ले राधा नाम, तेरा जीवन बन जाएगा। सांवरिया की मोहन मूरत जिसके मन लुभाए, सांवरिया की मोहन मूरत जिसके मन लुभाए, जीवन सफल हो उसका जो श्री राधा राधा गाए। जीवन सफल हो उसका जो श्री राधा राधा गावे। जो भक्ति में डूबा पार हो जाएगा, जो भक्ति में डूबा पार हो जाएगा। तू ले ले राधा नाम, तेरा जीवन बन जाएगा। ओ तू ले ले राधा नाम, तेरा जीवन बन जाएगा। तू ले ले राधा नाम, तेरा जीवन बन जाएगा। बोलो राधे राधे, के बोले ना, राधे राधे, के बोले ना, রাধে। কেউ বলে না। মাথা খারাপ হয়ে গেছে। আমি বলছি রাধে রাধে, পেছন থেকে বলছে কেউ বলে না, মানে আপনারা বলছেন ও শুনতে পাচ্ছি না, কানে কম শুনছে একটু ঠান্ডায়। আপনারা একটু জোরে বলে দেবেন মা। আমি জানি চাদরের ভেতর হাতগুলো ঢোকানো আছে, শীতের দিন তো হাতগুলো বের করতে কারোর একটুও ভালো লাগবে না, কিন্তু যদি একটু কষ্ট করে বের করেন, কষ্ট না করলে তো কেষ্ট নাই গো। রাধে রাধে। তাই একটু কষ্ট করে বের করে দুটি হাত তুলে আমার রাধারানীর নামে দু হাত তুলে সবাই একটু করতালি দিয়ে বলুন রাধে রাধে, বাহু তুলে ও রাধে রাধে, সবাই মিলে ও রাধে রাধে, প্রেম সে বলো রাধে রাধে, জয় জয় রাধে, সবার দুলারি, ও রাধে রাধে, আমারি প্যারি, ও রাধে রাধে, কি প্যারি, রাধে রাধে, प्यारी प्यारी, রাধে রাধে, मस्तुरानी, রাধে রাধে, वृंदावन ও में, রাধে রাধে, गोवर्धन में, राधे राधे, राधा कुंड में, राधे राधे, श्याम कुंड में, রাধে রাধে, बाके बिहारी, राधे राधे, मुरारी ও मोहन, রাধে রাধे, अष्ट सखी जी, राधे राधे, निधुवंशी में, राधे राधे, राधा कांत जी, राधे राधे, राधा वल्लभ जी, राधे राधे, राधा दामोदर, राधे राधे, गाँव गाँव में, राधे राधे, नंदगांव में, राधे राधे, गोकुल धाम में, राधे राधे, वृंदावन धाम में, राधे राधे, बरसाने में, राधे राधे, यमुना तट में, राधे राधे, बंशीवट में, राधे राधे, नाथ घाट में, राधे राधे, बाहु तुले राधे राधे, सबाई मिले, राधे राधे, प्रेम से बोलो राधे राधे, जय जय राधे, राधे राधे, श्यामी राधे, राधे राधे, प्यारी राधे, प्यारी राधे, राधे राधे, बोलिए राधा रानी की। तू ले ले राधा नाम, तेरा जीवन बन जाएगा। ओ तू ले ले राधा नाम, तेरा जीवन बन जाएगा। तेरा जीवन बन जाएगा। ओ तेरा जीवन बन जाएगा। तेरा जीवन बन जाएगा। सबाई बोलूं राधा रानी की जय श्याम सुंदर की जय वृंदावन धाम की जय द्वारका धाम की जय निज निज गुरु महाराज की जय।